এগুলো ছিল বার্থডের আগের দিনের রাত্রের ভিডিও। আমি ঘর গোছানোর কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তো এই তো দেখো বন্ধুরা, ঘর গোছানোর প্রিপারেশন চলছে। এক এক করে কুশন কাভারগুলি সব খুলে নিয়ে নতুন করে সব কিছু গুছিয়ে রাখা হচ্ছিল। এখানে কিছু পর্দা নিয়েছিল, আর এখানে নিয়েছিল কুশন কাভার। কুশন কাভারগুলি এখন এক এক করে কুশনের মধ্যে সেট করে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। তো ফাইনালি ড্রয়িং রুম গোছানো হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে কিভাবে ড্রয়িং রুমটা গোছানো হয়েছে। আজকে সোফার কাভার, পিলো কাভার আর কার্টেনগুলো অ্যাশ কালার আর সাদা কালার থিমের মধ্যে রাখা হয়েছিল। আর ডাইনিং স্পেসের এই জায়গাটাতে রেড কালার কার্টেন দিয়েছিল। ড্রয়িং রুমে সাদা আর অ্যাশ কালার দিয়েছিল, কারণ বার্থডের বেলুনগুলি যেহেতু সিলভার আর অ্যাশ ছিল, এজন্য ড্রয়িং রুমের সেটআপটাও সাদা আর অ্যাশের মধ্যে রাখা হয়েছিল। তো যাই হোক, সব রুমের ভিডিও আমি ডিটেলসে শ্যুট করিনি। আমি শুধু ড্রয়িং, ডাইনিং আর আমরা যে বেডরুমটাতে থাকি সেটারই ভিডিও করেছিলাম। এটা হচ্ছে আমার আম্মুর বাসার একটা বেডরুম। যখন আমরা দুই বোন বেড়াতে আসি তখন আমরা এই বেডরুমটাতেই থাকি। তো এটারই একটা ভিডিও আমি শ্যুট করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমাদের এই বেডরুমটা আমরা এইভাবে আজকে গুছিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ঘর গোছানো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে আমার পাশেই থাকবে। এটা ছিল আমাদের বার্থডে ব্লগের ঘর গোছানোর একটা পার্ট। বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই।